নাটোরের নলডাঙ্গার রিয়াজুল ইসলাম লোভ লালসার ঊর্ধ্বে উঠে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাস্তায় কুড়িয়ে পাওয়া ব্যাগে থাকা ২০ লাখ টাকা, চেক ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ব্যাগ ফেরত দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন যমুনা ইলেকট্রনিক্সের জোনাল ম্যানেজার এই রিয়াজুল ইসলাম। যার ব্যাগ উনি হচ্ছে নাসির গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তাদের সাথে কথাবার্তা হলো, ওনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটছিল, তো তার সাথে কথোপকথনের প্রেক্ষিতে আজকে থানার মারফতে ব্যাগটি তাকে বুঝিয়ে দেওয়া হলো। আপনাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ আমাদের যে কত বড় একটা উপকার হলো। চাকরির জন্যে যেহেতু ডকুমেন্ট ছিল সবগুলা, ড্রাইভিং লাইসেন্স আর আইডি কার্ড, গাড়ির কাগজ, কোম্পানি কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঘটনাটি ঘটেছে গত ২৮ আগস্টের নাটোর ঢাকা মহাসড়কের কাছিকাটা এলাকায়। মোটরসাইকেলের চালক দ্রুত গতিতে নাটোরের দিকে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেল থেকে ব্যাগটি ছিটকে পড়ে। রিয়াজুল ইসলাম ব্যাগ পেয়ে তাকে ডাকে ও মোটরসাইকেল নিয়ে তার পেছনে ছোটে। রাত হওয়ার কারণে তাকে আর পাওয়া যায়নি। পরে ব্যাগে থাকা কাগজে লেখার ঠিকানা পাওয়া যায়। সেই ঠিকানা অনুযায়ী ব্যাগটি রাজশাহীর আব্দুল হাকিমের। তিনি নাসির গ্রুপের ফল্ট গ্লাস গ্রুপের সহকারী ম্যানেজার হিসাবে বর্তমানে টাঙ্গাইলে কর্মরত আছেন। এরপর ৩০ আগস্ট শনিবার নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের মাধ্যমে দুপুরে প্রকৃত মালিকের নিকট ব্যাগটি হস্তান্তর করা হয়। হারানো ব্যাগ ফেরত পেয়ে উচ্ছ্বসিত আব্দুল হাকিম বলেন, বর্তমান সময়ে রিয়াজুল ইসলামের মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।